I've got broken voice for the last 2 days, so it will be really hectic and some troublesome for you to comprehend, to understand. Ladies and gentlemen, আমাদেরকে একটু খেয়াল করতে হবে স্টুডেন্টস হ্যালো স্টুডেন্টস গার্লস এই যে বাবা তোমরা এদিকে দেখো দ্যাটস ফেয়ার এদিকে দেখো আমরা উইল নট গিভ স্পিচ আমরা এখন একটু পড়াশোনা করব আমার গলা ভাঙা 2-3 দিন রাজশাহী গিয়েছিলাম ওখানে একটা স্কুলের উদ্বোধনে সো আমাদের নাইন ভাই আছেন হি উইল কন্ডাক্ট এ ক্লাস 2 তো আমরা কলেজে কে কে পড়ছো হাত তুলে দেখাও তো একটু কলেজে কে কে পড়ছো স্কুল কলেজে how many of you are in college how many of you are in universities ইউনিভার্সিটিতে কতজন পড়ছো very good okay GPA 5 কে কে পেয়েছো এসএসসি তে তুমি পেয়েছো এদিক তাকাও তোমাকে এই যে তুমি পেয়েছো GPA 5 আমি জিজ্ঞেস করছি আমাকে তুমি তাকে সোর দেখে চাকরি ইন্টারভিউর সময় তো থাকতে পারবে না তো চাকরি কিভাবে হয় আই কন্টাক্ট মেনটেন করতে হয় হ্যাঁ সুতরাং সবাই একটু একটা আঙুল দেখাই তো এই বাম হাতের আঙুলটা দেখাই সবাই আমি কিন্তু একজন বাংলাদেশ আর্মি বাংলাদেশ পুলিশ ল এনফোর্সিং এজেন্সি ট্রেনার আমার চোখ হচ্ছে 14,000 তুমি দুষ্টামি করার একটু চেষ্টা করে পারবে না কিন্তু আমাকে ফুল অ্যাটেনশন দিতে হবে দেখি হাতটা আমাকে এবারে এই আঙুল হাতটা দেখি এটা এরকম নাও একটা আঙুল দিয়ে ক্লাব দাও জোরে মুখে কোনো সাউন্ড হবে না দুইটা আঙুল দিয়ে দাও 3 4 5 louder 5 very good now attention please everyone attention please কেউ পাশেও তাকানো যাবে না তোমারও যেমন টাইমের অনেক দাম আছে আমাদের একটু বেশি দাম আছে একটু আসার পর তোমার একটু উপকার হতে হবে না জীবনে তাহলে আসাটার কোনো মিনিং থাকবে না ওকে এখন আমি তোমাদের একটা ইংলিশ উচ্চারণের টিপস দেব দ্যাট উইল হেল্প এটা খুবই হেল্পফুল হবে তো এরপরে আজকে এটা বেসিক্যালি ক্লাসের একটা এনভায়রনমেন্ট ডিফারেন্ট থাকবে নেক্সট আমরা যখন শুরু করব তখন আমাদের সাউন্ড সিস্টেম প্রজেক্টর আমরা সব নিয়ে এসেছি যদিও বাট আজকে গার্ডিয়ান সব সহ আমরা আছি তো আজকে ছোট ছোট দিয়ে একটা জিনিস শিখি এবার নাইন স্যারের কাছ থেকে আমরা একটু জিনিস শিখবো হ্যাঁ আচ্ছা ওনাকে বসতে দেই এখন আমি একটু আনডিভাইডেড অ্যাটেনশন চাই প্লিজ এটা বসতে দেন ওনাকে পাশে কেউ কথা বলবো না পাশে কেউ তাকাবো না কথাও বলবো না ওকে আচ্ছা সেটা বলতে একটা ক্লাসের মধ্যে sometimes we see their first boy or the first girl and also in the same class আমি কখনো দেখি লাস্ট এবং ফেল করা স্টুডেন্ট আছে একটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে সেম ক্লাসে ফেল করা স্টুডেন্ট আছে am I right or wrong why is it so এমনটা কেন হয় because of attention মনোযোগের জন্য যার মনোযোগ ভালো না সে ভালো স্টুডেন্ট হতে পারে না সুতরাং এখন স্টুডেন্ট লাইফে যারা হাই স্কুল যখন তোমরা পড়তা তখন মনে হতো স্বাধীনতা চাই মিনিং এখন বের হতে হবে ফ্রেন্ডের সাথে এখন তুমি আবার বাসায় ধরে রাখবা কেন এই স্বাধীনতা চাইতাম হাই স্কুলে বসে কলেজে উঠলে একটু ফ্রিডম চলে আসে বাবা মা অতটা কন্ট্রোলে রাখে না ইউনিভার্সিটিতে পুরো স্বাধীনতা তুমি যা ইচ্ছা তাই করতে পারো লাইক ইউ ক্যান বি অ্যান অ্যাডিক্ট তুমি নেশা করতে পারো ইউ ক্যান বি এ সায়েন্টিস্ট বিজ্ঞানীও হতে পারো তো চয়েস তোমার হাতে একটা সময় তোমার হাতে স্বাধীনতা চলে আসবে সেই স্বাধীনতাকে তুমি অ্যাবিউজ করবা কিনা নাকি তুমি ইউজ করবা সেটার উপর তোমার ফিউচার নির্ভর করবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসের দিন আমার স্যার বলেছিলেন ইউনিভার্সিটি এখানে তুমি মৌমাছি আর মাছি হতে পারো মৌমাছিকে কি করে মানুষ জামাই আদর করে না সে মধু দেয় আর মাছিকে কি করে ঝাড়ু দিয়ে সো জাস্ট একটা মাছির আগে মৌ আছে
ইউনিভার্সিটি, স্কুল, কলেজ এমন একটা জায়গা যেখানে তুমি মৌমাছি, মাছি যে কোনো একটা চুজ করতে পারো। বাট রিমেম্বার, লাইফ ইজ ইয়ার্স। মেয়েদেরকে বলবো, তুমি কি 4টা রুমের রাঁধুনি হবা? এখানে যতগুলো মেয়ে আছে, বাবিদেরও যদি জিজ্ঞেস করি, আপনার বাবা মা চেয়েছিল কিনা যে আপনি একটা সময় রাঁধুনি হবেন, আপনি রান্না করবেন? বুয়ার 2 ঘন্টা আর একটা শিক্ষিত মেয়ের 2 ঘন্টা এক নয়। এটা অনেক মেয়েরা বুঝতে পারছে না। একটা বুয়া 2 ঘন্টা, সে তো পড়াশোনা বঞ্চিত, সে রান্না করতে পারে, কাপড় ধুইতে পারে। আর একটা মাস্টার্স ডিগ্রি করা মেয়ে, সেও কাপড় ধুইবে, সেও বেগুন কুটে রান্না করবে। তাহলে পড়াশোনাটা কিসের জন্য? ছেলেদের জন্য সেম। এখন 50 লক্ষ ছেলে মেয়ে বেকার আছে বাংলাদেশে, ইন দ্য কান্ট্রি 50 lakhs। কেন? রিমেম্বার ওয়ান থিং, ডিগ্রি চাকরি দিতে সাহায্য করে না, কখনো নয়। এই যে আমরা এখন বাংলাদেশ সেন্টার, এখানে আগামী 17 তারিখ আমরা প্রায় সবখানেক মানুষকে একটা ইন্টারভিউ নেব, রিটেন টেস্ট এন্ড দেন ভাইভা। সবার কি মাস্টার্স ডিগ্রি থাকবে না বলো? তাহলে যদি ডিগ্রি দিয়ে চাকরি হতো, তাহলে সবাইকেই তো নিয়ে নিতাম আমরা। ডিগ্রিগুলোকে বলা হয় কমন ফ্যাক্টরস, x = y, বাট চাকরি হয় +1 এর জন্য। কি? তুমি দাঁড়াচ্ছ কিভাবে? আমি স্টুডেন্টদেরকে বলছি, এবং আমাদের এখানে সম্মানিত শিক্ষকরা রয়েছেন, যারা শিক্ষক হয়েছেন তারা খুব ভালো করে জানে। ওই দেখবা, তুমি একজন স্যারকে জিজ্ঞেস করো যে স্যার আপনারা যারা ইন্টারভিউ দিয়েছে সবার কি চাকরি হয়েছিল? আনসার হচ্ছে নো। তার রিটেন দিতে হয়েছে, ভাইভা দিতে হয়েছে, ডেমো ক্লাস দিতে হয়েছে, তারপরে তার এনটিএসসি পরীক্ষার সার্টিফিকেট দেখাতে হয়েছে, অনেক কিছুর পরে তারপর কিন্তু একটা চাকরি হয়। কিন্তু তোমরা যেটা মনে করো ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সব মনে হয় রেডি, মোটেই রেডি না। তোমার আইটি স্কিল কি, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল কি, প্রফিসিয়েন্সি কি, এগুলোর উপরে তোমার ডিবেটিং স্কিল আছে কিনা, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারছো কিনা, এর উপর নির্ভর করবে তোমার চাকরি হবে কিনা। সুতরাং এত আনন্দ আসে থেকে, ঘুম আসে থেকে, এত ঘুমাও কিভাবে? আগামী 3, 4, 5 বছর পর তোমার মাথায় একটা বোঝা চলে আসবে। ছেলেদের বিয়েও তো করতে পারবে না, তোমার যদি কেউ থাকে চলে যাবে, কারণ বেকারদের কেউ পছন্দ করে না, সিম্পলি বেকারদের কেউ পছন্দ করে না। তোমার একটা আপন বোনকে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিবা? অযোগ্য একটা ছেলের সাথে দিবা? সেম একটা বাবা চিন্তা করে, সেম একটা ভাই চিন্তা করে, আমার বোনকে, আমার মেয়েকে অযোগ্য একটা ছেলের সাথে বিয়ে দেবো না, সিম্পল। এবং মেয়েরাও অনেক চালাক, ওরাও দেখে শুনিয়ে নেয় আসলে। সুতরাং এটা দিয়ে কি বুঝলাম? আমি আমার মেয়ের কথাও তাই বলবো, ডেফিনেটলি তোমাদেরকে বাবা বলবো, প্লিজ বি সিরিয়াস ফ্রম টুডে। নিজের রুম লাইফটাকে একটা নিজের ড্রয়িং রুমের মতো চিন্তা করো। নিজের ড্রয়িং রুম নিজেই সাজাতে হয়, তোমার লাইফকে তুমিই সাজাও। তুমি আজকে তোমার সাথে আমি কতগুলো স্কিল বলি, কয়জনের হাত তুলবা? তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুন্দর করে প্রম্পট লিখে কাজ করতে পারো? কয়জন পারো? এআই এর হাত তোলো নেই, চাকরি কেন হবে? 1, 2 জন একটু সামান্য হয়তো পারো। তোমার টাইপিং স্পিড 100 এর উপরে আছে, কার? এখন এই কুইতে টাইপ করবা, আস্তে আস্তে বুড়া মানুষের মতো, বাবা আইতে পাইতেছে না। এই কুইতে টাইপ করলে এই যুগে চাকরি হবে না। তুমি ইংলিশে একটা মিটিং কন্ডাক্ট করতে পারো কিনা, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারো কিনা, তুমি জব ইন্টারভিউ দেওয়ার সময় খুবই স্মার্ট কিনা, তুমি কার ছেলে তার উপরে চাকরি হবে না। সুতরাং আজকে থেকে একদম সুন্দর করে চলা শুরু করো। প্রত্যেকটা বাবা মা আমরা বসে আছি, আমার সন্তানটা সুন্দর একটা ক্যারিয়ারে যাবে, কিন্তু ওই পথটা অনেক কণ্ঠকাকীর্ণ। দিস ইজ নট ইজি, very tough. Ladies and gentlemen, honorable teachers and my dear students, I'll tell you, you have to be an all-rounder. What do you mean by all-rounder? All-rounder হচ্ছে এই যুগে তোমার ডিগ্রি থাকলে চাকরি হবে না, এটা একটা ফ্যাক্টর অনেকগুলোর। আইটি স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কমিউনিকেশন স্কিল, ইউর স্মার্টনেস, ইউর ড্রেস আপ, তুমি সুন্দর করে হাসতে পারো কিনা, চাকরির প্রধানতম একটা শর্ত এটা।
ধরো এরকম গুলা, স্যার মে কামিন স্যার, তুমি একদম স্টার জলসের মতো মুখ বানিয়ে ঢুকেছো, তোমাকে বল ঠিক আছে আমরা আপনাকে জানাবো। আমরা আপনাকে জানাবো মানে হচ্ছে তোমার চাকরি হয় নাই। আমরা আপনাকে জানাবো, যারা ইন্টারভিউ নেয় আমরা জানি, আমরা আপনাকে জানাবো মানে হচ্ছে। আর যে ইন্টারভিউ বোর্ড দাঁড়িয়ে হ্যান্ডশেক করে, ও অ্যামেজিং, আমাদের অফিস থেকে আপনাকে আজকেই কল দেবে, তুমি বলার ধরন দেখো। আমরা আপনাকে জানাবো মানে হচ্ছে টাটা গুড বাই ফর এভার, গো টু হেল। আর আরেকটা বললো কি, হ্যান্ডশেক করলো, ওয়েলকাম অন বোর্ড, অফিস থেকে আজকে আপনাকে আজকেই জানানো হবে। আপনি কবে থেকে ফ্রি টাইম আছে? আপনি ইজ ইট ওকে ইফ ইউ জয়েন ফ্রম দ্য 1st of January? মানে হচ্ছে ইউর ওয়েলকাম। আমরা 100 জনের মধ্যে 99 জনকে আমরা পরে জানাবো বলে দিই। কারণ কোন কোম্পানি অযোগ্যদের, পৃথিবীটা প্রচুর স্বার্থপর, বিলিভ ইট অর নট। তুমি এখন যত স্বাধীনতা চাইবা অত গোল্লায় যাবা, একদম সিম্পল। বাংলাদেশ কি রিচ কান্ট্রি না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি? থার্ড ওয়ার্ল্ড বুঝছো? ফকির কান্ট্রি, ফকির। থার্ড ওয়ার্ল্ডের আরেকটা সিনোনিম হচ্ছে ইজ ইকুয়াল টু পুয়ার, মিনিং আরেকটা আরো একটু নোংরামি কথা হচ্ছে ফকির। সৌদি আরবের মানুষগুলো ওরা কিন্তু শিক্ষা অত ভালো না, তারা আমাদের কি ডাকে জানো? মিসকিন। জেদ চাপে না, কারণ আমাদের ভিশন নাই। আমি যদি বলি তুমি কি হতে চাও, ইউ ডোন্ট হ্যাভ এনি ডেফিনেট প্ল্যান অফ ইউর লাইফ, হাউ ক্যান ইউ বি দেম? আজকে থেকে মনে রাখবে, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দরতম গিফট হচ্ছে তোমার জন্য কি জানো? টাইম। একটা মানুষ যখন মারা যায় তখন তার কি শেষ হয়ে যায় বলো তো? সময় শেষ হয়ে যায়। তোমরা যারা, তুমি আমু কিসে পড়ছো, কোন ক্লাসে পড়ছো? হ্যাঁ, দ্য মিডল ওয়ান। Yeah, what's your class? First year. Very good. তোমাকে যদি এখন 5 লাখ টাকা দেবো, তোমার বললাম যে তুমি 6 এ ভর্তি হবো, হবা? কি চলে গেছে তোমার? টাইম চলে গেছে। ওর জীবনেও 6 এ যাবে না, টাইম ব্যাকে যাওয়া যায় না। আর আমরা এই টাইমকে নিয়ে খেলা করি, টাইমকে নিয়ে ফাজলামো করি। কলেজ ফার্স্ট ইয়ার দেখতে দেখতেই চলে যাবে, মানে ও এখন তো আড্ডা টাড্ডা মারা এটা সেটা। আমি ইন্টারে বোর্ড স্ট্যান্ড করেছিলাম সারা বাংলাদেশের মধ্যে, and I was awarded by the Prime Minister. শুধু আমাদেরকে ভালো রেজাল্ট কেমনে করতে এটা বললে লাভ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বিদেশে ফার্স্ট হয়েছে, কোনো সেকেন্ড ফেকেন্ড জীবনে হয়নি। সুতরাং আমাকে হাইকোর্ট, জজ কোর্ট, ইফ, নতুবা সুতরাং বলে কোনো লাভ নেই। কিভাবে পড়তে হয়? আমি একজন কৃষকের ছেলে। বসো বাবা বসো। আমি একজন কিসের ছেলে? আমার বাবা একটা ক্যালকুলেটর কিনে দিতে পারেনি স্কুলে, বিকজ অফ মানি। আজকে আমার মেয়েকে বলেছি তুমি সবচেয়ে দামি ক্যালকুলেটরটা কেনো। আমার মেয়েকে একটা মেডিকেলের মেয়ে, 2টা বুয়েটের মেয়ে, 3 জনকে আমি 45,000 টাকা দিই আমার একটা মেয়েকে পড়ানোর জন্য। আর আমার আম্মা বলতেন, স্যার আমার বাচ্চাটাকে একটু পড়াতে পারবেন? স্যারদের হাত ধরে আমি বড় হয়েছি, এই জন্য ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল। তুমি স্যারকে কয় টাকা দিবা? একজন টিচারের লাইফ হচ্ছে একটা ক্যান্ডেলের মতো। ক্যান্ডেলটা, এটা একটা আছে, ধাঁধা আছে, দেখি তো বলো তো, বলেই দিয়েছি। ক্যান্ডেল ইয়াং অবস্থায় বড় থাকে, বৃদ্ধ হলে ছোট হয়। একজন শিক্ষক হচ্ছেন নিজে জ্বলে জ্বলে অন্যকে আলো জ্বালিয়ে যান, এবং একসময় শিক্ষক কি হয়ে যান? নিঃশেষ হয়ে যান। আর আমাদের সাথে রিলেশন এমনটা হয় যে কিছু টাকার রিলেশন মনে হয়, একটু বেতন দিলাম, একটু প্রাইভেট পড়লাম। একজন শিক্ষককে দেখবা সে বেড়াতে যায় না। আমি আমার বাড়িতে গত 15 বছর যাওয়া হয় না, বিকজ অফ মাই স্টুডেন্টস। একজন শিক্ষক শ্বশুর বাড়িতে যায় না, একজন শিক্ষক কেএফসি খেতে যেতে পারে না, বিকজ সে ওই স্টুডেন্টদের চিন্তা করে। শিক্ষক হচ্ছে এমন একজন ব্যক্তি যে অন্যের সন্তানের ভালো দেখে আনন্দিত হয়। একমাত্র গোষ্ঠী যারা অন্যের সন্তান, আমার রক্তের না, বাট আমার কাছে ভালো লাগে। আর পাশের বাসার আন্টি
কত ধানে কত চাল আছে বুঝবা। হ্যাঁ, বরদোয়া যদি ডেকেও করা লাগে তাও করবে যে তার মেয়ের চাষে সে যেন তোমার রেজাল্ট ভালো নয়। বাট একজন টিচার is always beside you. He loves you. He takes care of you. So be respectful with the teachers. তোমার আজকে থেকে বাবা একটা স্বপ্ন থাকবে বড়, মনে রাখবে। একটা মজার বলি, 9 ভাইয়ের পর একটু পড়াবেন, আমি আজকে পড়াবো না। আমি একটু আধুনিকভাবে পড়াই, বেসিকলি লাইক আমার প্রেজেন্টেশন থাকে, ভিডিও কন্টেন্ট থাকে এবং হ্যান্ডআউটস থাকে। আমি এখানে নেমে যাই, ক্লাস কাকে বলে, কত প্রকার কি কি বুঝবা। আমার অনলাইন ক্লাস দেখো, তোমার মনে হবে জীবনের সেরা ক্লাসটি করেছি। আচ্ছা একটা কথা বলি, তোমাদের মেইন প্রবলেম হচ্ছে তুমি তো মানসিকভাবেই ঠিক নাই। তোমার you're not allowed to talk loudly. শোনো, জীবনে স্বপ্ন যদি না থাকে তোমার কোনো খেলাই হবে না। ধরো এই যে তুমি এখানে আসছো না, আমরা তো অনেক ছেলেমেয়েদের দাওয়াত দিয়েছিলাম, তাই না? ওরা এখনো তো ঘুমাচ্ছে আর তুমি কষ্ট করে এসছো, আজকে একটা সুন্দরী নিয়ে যাও। সেই কৃষকের ছেলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ওর মতো থাকতে নিয়ত করেছিল। গ্রামের কৃষকের একটা ছেলে, যেখানে বিদ্যুৎ নেই, আমি ইন্টারমিডিয়েটের আগে খবরের কাগজে দেখিনি, পড়া তো দূরের কথা, সে নিয়ত করেছে ইন্টারমিডিয়েটে বোর্ড স্ট্যান্ড করবে। ও মাই গড, বলে কি? হ্যাঁ, এটা তো গুনার কাজ হয় লোকের জন্য। হ্যাঁ, যার কাছে বই নেই, টাকা নেই, নতুন একটা কলেজ, ইংলিশ টিচার নেই, সে নাকি বোর্ড স্ট্যান্ড করবে। আমি স্বপ্ন দেখেছি। ডু ইউ নো ওয়াই? বিকজ অফ মাই মাদার। They are the best people of your life. So মায়ের জন্য আমি এটা নিয়ত করেছি এবং আমি এমন পড়া পড়েছি, ক্যাডেট কলেজ, এটা সেটা সব পেছনে ফেলে আলহামদুলিল্লাহ I got that. সুতরাং তোমাদের এখন যদি বলি, ধরো আজকে আমরা সবাই ফুটবল প্লেয়ার, ফুটবল মাঠে কি কি থাকে বলো তো? বল থাকে, গুড বয়, and then players থাকে, players, because there are more than one, and a referee, and sometimes coaches, goalkeepers and goalposts, then the field of course, and the spectators, দর্শক, gallery definitely. এখন সব আছে, খেলাও শুরু হয়েছে, শুধু দুইটা গোল পোস্ট নাই দুই পাশে, এভরিথিং ইজ দেয়ার। একদম 90 মিনিটের খেলা, রেফারি এটা সেটা, রোনালদো আইছে, বুঝছো? রোনালদো মেসি আসে ফাটাফাটি খেলতেছে, বাট খালি দুইটা জিনিস নাই। কি নাই বলো তো? গোল পোস্ট নাই। সারাদিন খেলার পর কয়টা গোল হবে? Similarly, that happens to your life. If there is no goal post of your life where you will shot the ball, you will score no goal. And আমি যদি তোমাকে বলি তুমি কি হতে চাও, বাবা চায় আমি ডাক্তার হই, মা চায় আমি এই হই, ও চায় আমি সেই হই, তুমি কি চাও? What is your unique ability? তোমার ইউএ কি? তোমাকে আবার দাঁড় করে আমি বলো, দাঁড়, তোমার ইউনিক অ্যাবিলিটি কি? তোমার সাথে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে মোটামুটি 19 থেকে 20 লাখ স্টুডেন্ট, ধরো 19 লাখ স্টুডেন্ট ভর্তি হয়েছে, 19 লক্ষ 1.9 million students are participating in the first year level college education. এই 19 লক্ষ শিক্ষার্থীর মধ্যে তোমার ইউনিক অ্যাবিলিটি কি? তুমি 19 লাখ থেকে কি দিয়ে আগানো বলো? Don't take time, quickly বলো। ইউনিক অ্যাবিলিটি মানে এই 19 লক্ষের মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যার এটা আছে, আর কারো নাই, অথবা হয়তো 5-10 জনের আছে, এমন কিছু আছে? তার মানে তুমি জনগণ জানো? জনগণ কি? আম জনতা কি জানো? আম জনতা হচ্ছে সব নারায়ণ পাবলিক, কোনো লিডারশিপ নাই, ইউনিক অ্যাবিলিটি নাই। সুবর্ণ আইজাক বাড়ি কে চেনো? শোনো, সুবর্ণ আইজাক বাড়ি আমেরিকার যে একটা ছেলে, 4 পরে ইউনিভার্সিটি চলে গেছে, দেখেছো? ওকে আমরা কি দিয়ে চিনলাম? ওটা হচ্ছে ইউনিক অ্যাবিলিটি, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। একটা ইউনিক পছন্দ করা কার? সাহেবের দিকে আসো। দেখো কাহার, আব্দুল কাহার, ও
ও পিরিয়ডিক টেবিল পারে, চিন্তা করো প্লে গ্রুপে পড়ে টেসলে পিরিয়ডিক টেবিল পারে। হ্যাঁ, তো তুমি একটু বলো তো পটাশিয়াম, পটাশিয়ামের এটা কি 11. আর the symbol Potassium. P. yeah, and then nitrogen N. nitrogen N কি চিন্তা করো, and hydrogen H. okay, very good, oxygen O. ও কিন্তু শুধু এগুলো না, ও যে কি পারে, ও সেটের অঙ্ক করে। আমরা এক্সপেরিমেন্ট করছি তাকে নিয়ে, এবং আমরা তাকে কোনো ট্রেডিশনাল স্কুলে পাঠাচ্ছি না। এর একটা আমার এখানে আরেকটা বাচ্চা আছে, ওকে নিয়ে এসেছি, ও হচ্ছে রোহা, ও হেল্পস করছে, ও একজন অসাধারণ প্রেজেন্টার। হ্যাঁ, কারণ ওকে দিয়ে একটু দেখাই, তা তুমি ওই যে ও দেখো ম্যাথে কিভাবে কত, এটা ইউনিক অ্যাবিলিটি বলে। প্লেয়ার বাচ্চা তো এরকম, লেটস ট্রাই কাউন্টিং, ওকে, টেক 10 প্লাস 9 minus 5 plus 3 plus 7. What is the result? সহজ করবো তাহলে না হয়। শোনো তো, বলো তো, বলো। সহজ করতে হবে তাহলে। আচ্ছা বলো, আবার বলো, মনোযোগ দাও। প্লাস 10, আচ্ছা জাস্ট 10 প্লাস another 10 plus 5 minus 10 plus 4 minus 9 plus 40 40 yeah, what is the result? Yeah, you see, সে করে ফেলেছে, মানে ওদের নাম্বারটা যা শুনেছে, সে অ্যালজেব্রা করতে পারে, অ্যালজেব্রা ইকুয়েশন করতে পারে। মানে একে আমরা এক্সপেরিমেন্ট করাচ্ছি, ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, ইউনিক অ্যাবিলিটি হচ্ছে এমন অ্যাবিলিটি যেটা আর কারোর মধ্যে, ওটার উপরে চাকরিটা হয়। যেমন তুমি বললা স্যার আমি ড্রয়িং এ ভালো, মুরব্বী ড্রয়িং এ ভালো, এখন তুমি কি বলো, তোমার কি আলাদা করে কোনো প্রেজেন্টেশন হয়েছিল যেখানে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো? শুধু তুমি একটা নৌকা আঁকলা, আমিও কিন্তু ড্রয়িং এ ভালো, জানো, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম ড্রয়িং এ। আমার ড্রয়িং এত ভালো, আমি যদি পাখি আঁকি তেলা পোকা হয়ে যায়। মানে আমিও একজন আর্টিস্ট, তার মানে ওই জঘন্য আর্টিস্ট হলে লাভ, আমার আর্টের খুবই খারাপ অবস্থা। ইউনিক অ্যাবিলিটি হচ্ছে বাবা যেটা তুমি কোটি মানুষ থেকে আলাদা। যেমন আমি মাত্র 1 ঘন্টার মধ্যে পড়ালে, জাস্ট 1 আওয়ার, একটা স্টুডেন্টের উচ্চারণ চেঞ্জ করে দিতে পারি। তুমি একটু পরে, এখন রেকর্ড করব তোমার মোবাইলে, 1 ঘন্টা পড়ানোর পরে আবার রেকর্ড করব, তুমি বলবা, তোমার বন্ধুরা এই তুই কি ইংল্যান্ড গেছিলি, এটা বলবে। দ্যাট ইজ মাই ইউনিক অ্যাবিলিটি। টিচার তো অনেক আছে, এই জন্য তোমার জীবনের সফলতা নির্ভর করবে ইউনিক অ্যাবিলিটি কি সেটার উপরে। সো আমি একটা ব্যায়াম করে আমি শেষ করছি, এরপরে 9 মে পড়াবেন। ইউ সি মাই ভয়েস ইজ রিয়েলি ব্রোকেন and I'm not feeling comfortable to talk today. 3টা সাউন্ড আছে, তো 2টা ঠোঁট এরকম, এটাকে বলে পঞ্চেন্দ্রিয়ের একত্রীকরণ। 2টা আঙুল এরকম করো তো সবাই, ওকে, এবার বলো please pot পি অর্থটা জানা দরকার। প্রস্রাব করা, পায়খানা করা, হ্যাঁ, এটা সবাই করে, সব হিউম্যান বিং। হ্যাঁ, তো এটা আমরা অনেকে কিন্তু জানি না আসলে, তাই না? এটা কিন্তু হাসিরও কিছু না, এটা PEE, আর হচ্ছে পু, পু মানে হচ্ছে পায়খানা করা। হ্যাঁ, পি এন্ড পু, পিইং এন্ড পুইং। ওকে, তা বলুন এটা দিয়ে 25,000 ইংরেজি শব্দ শুরু হয়েছে। তাহলে একটা ব্যায়াম দিয়ে উচ্চারণ ঠিক হয়ে যাবে। এখন আমরা বলি না পট, পি পড়ার জন্য আমি এখন 2টা ঠোঁট এরকম, এটা করলাম কেন, ঠোঁট 2টাকে চেপে ধরো তো,
প্লিজ, আমরা বলি প্লিজ। এখন তুমি জাস্ট দুটো চাপ দিয়ে ভয়ের মতো সাউন্ড করতে হবে। প্লিজ, পেনশন। কারণ টিচাররা কি চায়? আমরা বলি পেনশন, উনি পেনশন পেয়েছেন, আর তুমি দুটো টাকা করে বলবে পেনশন। পাবলিক, পট। এরপরে এটা একটা ব্যায়াম, এটা করতে করতে যাবো। আরেকটা ব্যায়াম করি। এটা দিয়ে 30,000 ইংলিশ শব্দ আছে। সহজ না? এবার দুটো একত্রে। টাইম, টু। দেখো র বলো তো 1 থেকে 10 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. তো কি বলছে? 10। হ্যাঁ, ওরা ওই 10 বলা শিখেই নাই সত্যি কথা। ইনশাআল্লাহ সাভারের সন্তানরাও, তোমরা তো ছোট ছোট মানুষ, তাই না? যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের কি বয়স হয়েছে? তোমাদের এখন শেখার সুযোগ আছে। তুমি দেখবা তোমার সার্টিফিকেটও থাকলো, ইংলিশ সুন্দর থাকলো, আইটি সুন্দর থাকলো, এই তিনটা জিনিস খেয়াল রাখবা। সুন্দর সার্টিফিকেট মানে রেজাল্ট ভালো, দেন আইটি মাস্ট চাকরির জন্য, অ্যান্ড দেন হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সুন্দর ক্যারিয়ার হবে তোমার ইনশাআল্লাহ। আর এমন একটা সময় আসবে তোমার দেখা পেতেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আর নাহলে তুমি অন্যের অ্যাপয়েন্টমেন্টের জন্য খালি ঘুরতেই থাকবা। এটা চাও? এখানে যে মেয়ে যারা যে কজন আছো, কেউ রাঁধুনিকে কেউ হতে চাও যে আই হইতাম না, আই শুধু রাঁধতে চাই, একটা মেয়ে বলবে এটা? ছেলেরা চাকরি টাকরি করতে চাও না, বেকারের মতো ঘুরতে কেউ চায়? এটা সুস্থ মানুষ চাইবে না। সুতরাং আজকে থেকে বাবা প্লিজ ফুটবল মাঠের গোল পোস্ট এটা ঠিক করো, মন থাকে যাও। হ্যাঁ, ওকে। এবার লাস্ট একটা ব্যায়াম, আর একটু আসতে। cat, cute, এবারে কোথায় ইউজ করব? আগে ইংরেজি শব্দের যেখানে প্রথমে ক বলতাম, খ বানিয়ে দাও। এবার আমি ভুল বললে তোমরা সঠিক বলো। কিউট, ভেরি গুড, নিজেদের জন্য ক্ল্যাপ দাও, এক্সেলেন্ট। এরপরে ক্যান, ক্যান। কোয়েশ্চেন, quiet, keep quiet, keep quiet. এরপরে 10, top 10, সব বাংলাদেশে আছে টপ 10, তাই না? ওকে। টিচিং টাইম, টিচিং টাইম। এবার কিউট ক্যাট, কোয়াইট। এবার বলো Testigold is a tiny little town. Look at them. Testicle is a tiny little town. এই ব্যায়ামটা করতে করতে যাবা 1,30,000 শব্দ ইংলিশ উচ্চারণ ঠিক হয়ে যাবে। আমরা ফুল ক্লাস নিতে আসবো এক সময়, তোমরা কলেজের সবাইকে ডাকবা। ইংলিশ যে এত মজা, তুমি দেখবা ইংলিশ সং শুনে বুঝবা, মুভি থেকে বুঝবা, ডকুমেন্টারি দেখে বুঝবা, আর বিদেশি ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবা। ফ্রিল্যান্সার অনেক টাকা ইনকাম করে না? করে কিনা বলো? তোমার বাসায় একটা ল্যাপটপ দরকার, কিন্তু তুমি কাজটা নেবা কার কাছ থেকে? বিদেশিদের কাছে। এখনো বললো যে well baby I need this way, this on this way, but if you go for that way, no, that will not do. তো বলো sorry, what did you say? Well I need the UI design this way, not that way, it should be smaller, the square size. তো sorry sir, could you repeat what did you say? তোমার ডিলার হবে না। তাহলে ফরেনারদের কাছ থেকে কাজ নিতে হলে ওর তো কথাটা বুঝতে হবে নাকি? এই যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবা তুমি বাসায়, সত্যি একটা ল্যাপটপ দিয়ে না, তোমার ওই যে বলছি আইটি ইংলিশ, আইটি ইংলিশ, আর তোমার সার্টিফিকেট তো হবেই। বুঝছো ক্যারিয়ারে কি? ওকে, সো আমি শেষ করছি বিকজ I've got broken voice. Ladies and gentlemen, let's enjoy the class of Mr. Shamim Isnain. He is an international trainer. নাহিন ভাই শোনো, হ্যালো বন্ধুরা শোনো,
এই যে নাইন ভাই তারা তোমার সাথে কথা বলবে, আমরা কথা বলি। এই যে আর্মি মেডিকেলে ক্লাস নিতে যাবো, দেখবা তোমরা ভিডিওতে দেখবা আমরা 5 দিন থাকি। আমাদের পেছনে মিনিমাম 4 লক্ষ টাকা আর্মি মেডিকেল খরচ করি। নাইন আর আমি দুজন একসাথে যাই। They give us car because of our only English and IT. They give us 2 bungalow rooms. They give us food. They give us people to serve, and they give us a lot of money. কিসের জন্য হচ্ছে? ওই দুটোর জন্য। They never ask me, show me your certificate. সুতরাং বাবা বুঝতে পেরেছো তোমরা কি করবা? যারা সম্মানিত শিক্ষক এসেছেন, আপনাদের সন্তানদেরকে আগে দেবেন। সমাজ দেখতে চায় আমার সন্তান কেমন। এটা কিন্তু ভয়ানক এক ব্যাপার। শিক্ষকদের সন্তান সবচেয়ে সুন্দর হবে না? অবশ্যই। আর এটা আপনাদের প্রতিষ্ঠান, সবাই মিলে একত্রে কাজ করব। আমাদের সাভারের বাচ্চাগুলো যখন ভালো হবে, আমরা হয়তো আপনার বাসায় টাকা দিতে পারবো না, কিন্তু একটা সুন্দর সন্তান তৈরি করে দিতে পারবো। এটা সবচেয়ে বড় গিফট হবে না ইনশাআল্লাহ? তাহলে আমার জন্য একটা হাততালি দেন। Okay. Thank you. Assalamu alaikum. May I request Mr. Shamim Ismail to say few words and teach something else.